আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজ শুক্রবার 14ই ফেব্রুয়ারি। আজকে অবশ্য ভালোবাসা দিবস। আর এখন আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য আমাদের গ্রামের মসজিদে। আর এটা হচ্ছে আমাদের মসজিদের সামনে একটা খালি ভিটা, যেখানে কেউ থাকে না, শুধুই পড়ে আছে ভিটাটা। এখানে একটা বড়ই গাছ আছে। বড়ই গাছের বড়ইগুলো খুবই মিষ্টি। ছোটবেলা অনেক খেয়েছি, এখনো মাঝে মধ্যে খাওয়া হয়। ওরা সবাই গাছে উঠছে, দেখেন আপনারা। নামাজ শেষ করে সোজা বাসায় চলে আসলাম। আজকের পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছিল আজকে নামাজ পড়ে আসার পরে। আর নামাজ পড়ার পরে মনে আলাদা একটা শান্তি লাগে। বাসায় আসার পর দেখি আমার ভাগ্নিরা বেড়াতে চলে আসছে তার নানু বাসায়। গতকাল সানজিদার রান্নার ভিডিও ইউটিউবে আপলোড করার পর আমার ভাগ্নি দেখছে। দেখার পর থেকে আমাকে বাসায় আসার পর পাগল করে দিচ্ছে যে মামা আমার একটা ভিডিও করো, আমার একটা ভিডিও করো। তো কোন টপিকে তার ভিডিও করব সেটার চিন্তা করে পাচ্ছিলাম না। এই জন্য তাদেরকে নিয়ে চলে আসলাম যে চলো তোমাদের নিয়ে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, ওরাও আমার সাথে ঘুরতে বের হয়ে গেল। এখানে আছে ফাতেমা, আছে সানজিদা, আর পিছনে আছে আমাদের ছোট্ট রায়ান, যে কিনা খুবই দুষ্ট। আসলে ওদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাব তা খুঁজে পাচ্ছিলাম না। তাই আমাদের বাড়ির সামনে একটি রাস্তা আছে, যেখানে দুই পাশ দিয়ে কলা গাছ লাগানো, আমরা এটাকে কলার বাগান বলি। খুবই সুন্দর রাস্তাটা, ওইদিকে ওদেরকে নিয়ে বের হলাম। ওরা যাচ্ছে আর বলছে যে আমরা লাইনে লাইনে যাব, মানে এক এক করে যাবে ওরা। আজকে ভালোবাসা দিবস, তাই সবাই সবার প্রিয়জনদের সাথে আজকে ঘুরতে বের হবে। আমিও আমার প্রিয় মানুষদের সাথে ঘুরতে বের হয়েছি। আসলে ওদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। ওদের সাথে ঘুরলে আমি আমার ছোটোবেলায় ফিরে যেতে পারি। আমার ছোটোবেলার কথাগুলো খুবই মনে পড়ে যায় ওদের সাথে যখন আমি সময় কাটাই। হয়তো এক সময় আমরা এরকমই ছিলাম, বড়দের কাছে বায়না করতাম যে ঘুরতে চলো, ঘুরতে নিয়ে যাও, এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। এই হচ্ছে আমাদের সেই ছোট্ট রায়ান। ও আমার ক্যামেরা অ্যাঙ্গেল দেখছে যে আমি কীভাবে ভিডিও করতেছি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে রাফি আমার কাছে বায়না করে যে মামা চলো দোকানে যাই। আমি ওদেরকে নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। ওরা ডিসকাস করছে যে কে কী খাবে। কেউ বলছে চিপস খাবে, কেউ বলছে চকোবিন খাবে। দোকানে গিয়ে দেখি যে কি আছে, ওদেরকে কি কিনে দেওয়া যায়। আমি ভাবছিলাম হয়তো দোকান বন্ধ থাকবে, কিন্তু গিয়ে দেখি দোকান খোলা। আর দোকান খোলা দেখে রায়ান সবার আগে দৌড়ে দোকানে চলে গিয়েছে। এখন দেখি যে দোকানে গিয়ে তারা কি খাবে। তো আমি বললাম যে ওরা যা যা চায় ওদেরকে তা তা দেন। এখানে রায়ান, রাফিয়া আর সানজিদা বলতেছে যে চকোবিন খাবে। তারপর তারা চকোবিনই নিল। সবার এক ডিসিশন দিছে, তাই ফাতেমার অন্য কিছু চাওয়ার সাহস দেখায় নাই। তাই ফাতেমাও তাদের সাথে চকোবিনই খাবে। খাবার নেওয়ার পরে ওদেরকে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। তাই বলতেছে তোমরা যাও, আমি আসতেছি। আমি খালাকে টাকা দিয়ে আবারই ওদের সাথে চলে আসলাম। এখন বাসার দিকে চলে যাব ওদের সবাইকে নিয়ে। এখনও ওরা কেউ দুপুরে খায় নাই, কারণ আমি নামাজ পড়ে আসার পরপরই ওরা বায়না ধরছিল যে আমাদের ভিডিও করো, তাই ওদেরকে নিয়ে ঘুরতে চলে আসছি নামাজের পরপরই। আজকে আবার শবে বরাত। আমি আবার একটু ঢাকা যাওয়ার চিন্তা করছিলাম আমার একটা কাজে, কিন্তু শবে বরাতের কারণে ঢাকা যাওয়া হয় নাই। যাব আগামীকাল ইনশাল্লাহ। সব কিছু শেষে ওদেরকে নিয়ে চলে আসলাম বাসায়। রাফি আমাদের বাড়িতে বেড়াতে আসলে ফাতেমা, সানজিদা ওরা সবাই একসাথে খেলাধুলা করে। ওরা সবাই খেলার সঙ্গী। আসলে নামাজ পড়ে আসার পরে আমার খুবই ক্ষুধা লাগছিল, কিন্তু কিছু খাওয়া হয় নাই। তাই এখন আমি খাবো। আর ওদের কাছ থেকেও বিদায় নিলাম। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।